আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আন আবি উমামাতা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ الرجل المسلم خرجت ذنوبه من سمعه وبصره ويده ورجليه فإن قاد مغفورا له। আজ যে বিষয়বস্তুর উপরে হাদিস পেশ করা হয় বা হাদিস পড়া হয়েছে সেটা হচ্ছে এই যে একজন মুমিন মুসলমান যখন ওযু করে, যদি সে দাঁড়ানো অবস্থায় ওযু করে তো সেই বসে এই অবস্থায় যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা প্রার্থনা করে দিয়ে রেখে দিয়েছে। সে বাক্সায় বাক্সায় বসেছেন, মানে গুনাহ মাফ হওয়া অবস্থায় বসেছেন। তো এর কারা এর হকদার হবে আসুন জানি বিস্তারিত। আন আবি উমামাতা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ الرجل مسلم خرجت ذنوبه من سمعه وبصره ويده ورجليه فإن قاد مغفورا له। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান ওযু করে তো তার কান থেকে, তার চোখ থেকে, তার পা থেকে এবং সমস্ত আজায় ওযু থেকে তার গুনাহ বার হয়ে যায়। যখন সে বসে তো তার ক্ষমা অবস্থায় সে বসে, বিনা গুনায় সে বসে। তো এতে শর্ত আছে যে ওযুর সময় যদি আপনি নবীজি যেটা বলেছেন বা আল্লাহর নাম নিয়ে যদি আপনি ওযু করেন তাহলে, আর নাহলে আপনার ওযুর অংশগুলো ধোয়াই হবে কিন্তু আপনি উপকৃত পাবেন। যে অফার আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে আছে সেটা আপনি পাবেন। নবীজি যেরকম দোয়ার জন্য বলেছেন ওযুর সময় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা বিসমিল্লাহ বলে ওযু করে তাতেও অসুবিধে নেই, আর যদি কিছু না বলেই ওযু করে তাহলে ওযুর অংশগুলো ধোয়া হবে কিন্তু যে অফার, যে গুনাহ ঝরে যাওয়া এগুলো সে পাবে। ওযুর মধ্যে জিকির, যেরকম একটা হাদিসে এসছে আল্লাহুম্মা আগফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা আগফিরলি যামবি ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তো এরকম আজকার করতে করতে, আল্লাহর কিবরিয়াই বায়ান করতে করতে, আল্লাহর বড়ত্ব বায়ান করতে করতে যদি আমরা জিকির ফিকিরের সাথে যদি আমরা ওযু করি তাহলে ইনশাআল্লাহ আমরা এই অফারের অধিকারী হব। আরেকটা হাদিসের মধ্যে বলা হচ্ছে যদি কোনো বান্দা ওযু করেছে, ওযু করার শেষে যদি বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি সে দাঁড়ানো অবস্থায় বলে থাকে তাহলে বসার পূর্বে সব কিছুই মাফ, আর যদি বসে ওযু করে থাকে আর পড়ে থাকে তাহলে দাঁড়ানো পূর্বে তার সব কিছুই মাফ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওযু এমন একটা বড় নিয়ামত দিয়েছেন। আমরা সকালবেলায় উঠে সকলেই যে নামাজ পড়ি আর যে নাই পড়ি আমরা মুখ ধুই, হাত পা ধুই, আমরা রাত্রে শোয়ার আগেও আমরা হাত পা ধুই, কিন্তু আমরা হাত পা ধোয়াটা যদি না করে, এটা হচ্ছে বেদিনদের রেওয়াজ। হাত পা ধোয়াটা শোয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে ইসলামিক রেওয়াজ হচ্ছে এই যে আপনি ওযু করে নেন। একই বিষয়, যার নাম দেওয়া হয়েছে ওযু, কিন্তু জিনিসটার মধ্যে পার্থক্য আছে। এতে আপনি আল্লাহর নাম নেবেন। ওযুর ফরজ অংশ 4টে। সাধারণ মানুষ হাত পা ধোয়, হাতও ধোয়, মুখও ধোয়, পাও ধোয়। ওযুর 4টি ফরজ হচ্ছে এই সমস্ত মুখমণ্ডলকে ধোয়া, 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া, হাত ভিজিয়ে মাথার উপর রেখে ধোয়া অর্থাৎ মাথার চতুর্থ অংশ মুসাহ করা, পায়ের গিট পর্যন্ত ধোয়া। একটু করে যদি আমরা খেয়াল করি আর আল্লাহর নাম নিয়ে থাকি তাহলে আমরা এই গুনাহ মাফের অধিকারী হয়ে যাচ্ছি। আমরা হাত মুখ পা সকলেই ধুই শোয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, কিন্তু এই নিয়ত, এই চিন্তা ভাবনা না থাকায় আমরা কত বড় নেকি আমরা হাতছাড়া করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন বলে না আমি।